হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চন্দনা। আর আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। সকাল বলতে অনেকটাই সকাল হয়ে গেছে অনেকক্ষণ। কি বলবো, এখন অনেক দিন থেকে ব্লগ না করে করে না কি বলবো আর কি বলবো না এরকম হচ্ছে যেন। তো যাই হোক, আমি ব্লগটা আবার শুরু করলাম। আর এখন সকালে কাজকর্ম সব সারা হয়ে গেছে, আর মিষ্টিও গেছে ড্রয়িংয়ে। আর এখন বাসি কাজ সেরে এবার চলে এসেছি রান্নাঘরে। আর দিদি কদিন ধরে আসছে না, বাসন টাসনগুলো আমাকেই মাজতে হচ্ছে। তো যখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে, শুধু এখন এই কয়েকটা বাসন বাকি আছে বেসিনে। বাদবাকি এই যে বাসন মাজা হয়ে গেছে, বাথটবে রেখেছি। আর এখানে কয়েকটা আছে। আর আমি এখন রান্না করতে বসে গেছি, এই যে টিফিনে বানাবো। তখন দাদাভাইয়ের জন্য একটু সবজি রান্না করছি পটল দিয়ে। এই যে দেখো, পটলের তরকারি করছি, রুটি করে দেবো। আর এটা খাবে। আর মিষ্টির জন্য তো করে রেখেছি আলু ভাজা। এখানে দাঁড়াও দেখাচ্ছি। ও ভাত আছে, ভাত খাবে। কালকেকার বাসি ভাত আছে, আমি এটা রেখে দিয়েছিলাম। তো এটা খাবে। ও খুব ভালোবাসে বাসি ভাত জল দিয়ে, পান্তা যেটাকে বলে। তো ওই জন্য এটা রেখে দিয়েছি, ও খাবে। আর এইদিকে পটলের তরকারি তখন দাদাভাইয়ের জন্য করছি, রুটি আর পটলের তরকারি। তো এটা এখন রান্না হচ্ছে। আর এখন চলো সারাদিন দেখতে থাকো ব্লগটা, তোমাদের ভালো লাগবে। আর রান্নাটা কিনে নিই, তখন দাদাভাই বাজার করে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। এখন মাছটা তখন ব্যাগে থেকেই বের করিনি। মাছটা এই যে ব্যাগে থেকে বের করবো কি। তো আমাদের এখানে কি বলবো, আমাদের বাড়িতে রান্না পুজো, যার জন্য সব ঘর দৌড় এলোমেলো হয়ে গেছে। দেখো সিঁড়িটার অবস্থা দেখো, যত ঘরের ময়লা সব এসে এখানে সব জমা করা হয়েছে। এখনো ফেলা হয়নি। এবার সিঁড়িটা পরিষ্কার করবো আজকে। আর তার সাথে এই যে বাজারের ব্যাগ, এই যে মাছ এনে রেখেছে, এখানে মাছটা এখন বের করিনি। আজকে একদম একটা তরকারি ভাত রান্না করবো, তোমার দাদাভাইকে বলেছি। সেই হিসাবেই বলেছি যে মাছ নিয়ে আসবে সেরকম। তো সেই নিয়ে এসছে। তো কী মাছ এনেছে তোমাদের দেখাবো, চলো। দেখো বন্ধুরা, সকালে টিফিনে আজকে এই যে তোমাদের বলেছিলাম পান্তা ভাত, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আলু ভাজা। আর ওইদিকে তোমার দাদাভাই রুটি আর তরকারি। আমার থেকে আলু ভাজা নিয়ে নিয়েছে। লঙ্কা নিচে দেখো, দুটো লঙ্কা। এই একটাই নিয়েছি, একটাই নিয়েছি, কিন্তু ঝাল প্রচুর। তা পেঁয়াজটাই বাবা কি থাকে যায়, পেঁয়াজটা দিলেও তো না, সকালবেলা যায়, তাই না? সকালবেলা পেঁয়াজ খেতে ভালো লাগে না। তো আমরা এই যে টিফিনে এখন এইসব খাওয়া হচ্ছে, তারপরে রান্না করব। ঠিক আছে, এবার কী কী রান্না করবো, হ্যাঁ তোমাদের মাছ কি এনেছি তোমাদের দেখাবো। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আজকে কি মাছ এনেছি দেখো, দেখো তোমরা। আমি আনিনি, তুমি দাদাভাই নিয়ে এসছে। এইরকম বড় বড় লোটে মাছ নিয়ে এসছে। আর এই যে নিয়ে এসছে পার্শে মাছ, এরকম বড় বড় পার্শে মাছ নিয়ে এসছে। আর লোটে মাছ নিয়ে এসছে, এটা ঝাল করব। দেখি আর এবার কি রান্না করি। ঝাল তো করবোই, কোনটা কি রান্না করি এবার সেটা করবো, তোমাদের দেখাবো। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাতটা হোক, আমি ততক্ষণে মাছটা কেটে নিই। আর পার্শে মাছটা কেটে নিয়ে এসছে তখন দাদাভাই। এই যে, তবে পার্শে মাছগুলো কিভাবে কেটেছে দেখো, পেটটা কিরকম, এতটা হাত দিয়ে কেটেছে পুরো। ওরে বটি দিয়ে এরকম ভাবে নতুন স্টাইল করে দিয়েছে, এ বাবা, চাইনা স্টাইলে চুল কেটেছে। এইভাবে কি কাটে? তুমি বলো, দেখো এইভাবে প্রত্যেকটা কেটেছে ওরকম ভাবে, কেন কেটেছে? আমি প্রথমবার দেখলাম ওইভাবে কাটলো, পিত্তিটাকে বের করেছে ওখান থেকে। দেখো এরকম ভাবে ওই জন্য পচা মাছের মতন করে কেটে দিয়েছে, বিশাল বড় ফালা করে দিয়েছে, এত বড় বড় করে। যাই হোক, লোটে মাছটা কেটে আনিনি, ওটাই আমি কাটবো। আর পার্শে মাছটা কেটে এনেছি, ওটা শুধু ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো করে নিই এখন। ও বন্ধুরা, তোমাদের দাদাভাই একদম কি বলবো, কাজে লেগে পড়েছে, তার সাথে মিষ্টিও। দেখো এই যে ঘর দর পরিষ্কার করছে, মিষ্টি ড্রেসিং টেবিল পরিষ্কার করছে, ওর সব জিনিসগুলো পরিষ্কার করে করে রাখছে গুছিয়ে গুছিয়ে। দেখো ওর কতগুলো জিনিস, দেখো এখানে একটা এই যেটা কি রাখি, দুটো রাখি আছে, ক্রিম আছে, আই কার্ড আছে, সব ওর গুছিয়ে গুছিয়ে রাখছে। তার সাথে ওর ওষুধ। যাই হোক, এগুলো গোছাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কি করছে, কেরোসিন তেল দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে কাঠগুলো। কাঠ পোকা হয়,
ওই এসে বসবে, তখনই আবার ব্যাস এই যে কেটে কুটে দেবে। বিছানার মানে ওই কি বলে ওই কাঠে কাঠের কাঠটা মানে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে ভালো থাকবে। আর বাইরে দেখবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো প্রচুর বৃষ্টি হচ্ছে ওই দিকটাতে, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। এই আর ছুটি থাকলে একটু তো করতেই হয়। আর এই যে আস্তে আস্তে ঘর দরগুলো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবই। আর এদিকে মিষ্টি দেখো, ও বাবা কি সুন্দর পরিষ্কার করছে। আমার আর ভাবনা নেই, সব থেকে বড় কথা আমার মিষ্টি সোনা কাজ করে দিচ্ছে, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে আমাদের দুপুরবেলা রান্না সব রেডি হয়ে গেছে, আর এদিকে সব ভাত বেড়ে ফেলেছি। আর আজকে করেছি দেখো, এটা হচ্ছে পার্সে মাছ। পার্সে মাছ একদম ধনেপাতা দিয়ে সুন্দর করে একদম শুকনো শুকনো মতো, অল্প গ্রেভি আছে, ঝাল করেছি। আর তিনজনের 3 পিসই করেছি, কেন বড় বড় আছে পার্সে মাছটা। আর একটা জিনিস করেছি দেখো, এই যে লোটে মাছ একদম গোটা গোটা। আমি মানে গোটা গোটা এরকম পিস রান্না করি, এই যে এরকম করেছি একদম। আর ওপরটা একটু মানে রয়েছে গ্রেভি আছে, নিচটা একদম শুকনো হয়ে গেছে পুরো। তো আজকে এই লোটে মাছের ঝাল করেছি আর পার্সে মাছ। কেমন হয়েছে এবার ওকে দাও। খেয়ে বলো। এটা ওকে দিই। কেমন হয়েছে বলো। অপূর্ব দেখতে তো হয়েছে, এবার খেয়ে দেখতে হবে। আর সেই কি বলে লোটে মাছ কেটেছিলাম না, লোটে মাছের মধ্যে দেখো এই মাছটা ছিল। কিন্তু কি বাবু মাছ? তোকে দেবো, তুমি খাবে না? তাহলে তুমি কি খেয়ে মাছ নাও। এটা? সেই চারা মাছটা, আর একটা চিংড়ি আরে মাছ ওরা তো ছিল, গিলে চিংড়ি নেয় মাছটা না। মানুকে দিয়ে দিলাম। গিলে নেয় না। ঠিক আছে, আর একটু অল্প করে গ্রেভি, এই যে একদম অল্প অল্প গ্রেভি করেছি, ঠিক আছে। এইটা হচ্ছে মিষ্টি সোনার জন্য, আর এটা তোমার জন্য, আর এই পিসটা আমার জন্য, ঠিক আছে। চলো ভাতটা মাখো না, আমরা চলে এবার যাচ্ছে। খেয়ে দেখি কিরকম করেছে তোমাদের। কেমন হয়েছে আগে বলো, খাও, খেয়ে বলো। ভালো আছে, অপূর্ব। চলো আজকে আমাদের এইটাই দুপুরে খাওয়া, তো আমরা খেয়ে নিই বন্ধুরা। কালকার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আজকে রোববারে আমরা আজকে ভাবলাম যে মাংস খাবো না, তো সেই জন্য মাছ করলাম। আর মিষ্টিও বলছিল যে মাংস খেতে আর ওই জন্য মাংস খেতে ইচ্ছাও করে না। হ্যাঁ ইচ্ছা করে, ওই জন্য একটু মাছ করলাম।